আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মধ্যবিত্ত সংসারে মাসের শুরু আর শেষ বলতে তেমন কিছুই নেই। একটা সময় বাসা ভাড়া, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল এসব নিয়ে জামাইকে অনেক চিন্তা করতে হইতো। আর এখন তো সংসারের দায়িত্বই আমার উপর। সকালবেলা উঠেই আমি বাজারে গিয়েছিলাম বাজার করার জন্য। একজন মেয়ে হয়ে স্বামীকে এসব কাজে একটু সাহায্য করলে সে কিন্তু অনেক খুশি হয়ে যায়। এখানে আমি মাত্র 1500 টাকার মাছ নিয়ে আসছি, কিন্তু আপনাদের ভাইয়া ভাবছে এখানে অনেক টাকার মাছ। খুব সকালবেলা রাস্তার দুই পাশে টাটকা শাকসবজি সহ অনেক ধরনের মাছ থাকে, তো সবগুলো বের করে নিয়ে এগুলো ভালো করে পরিষ্কার করে তারপর ফ্রিজে রাখতে হবে। অন্যদিকে আমি সকালের নাস্তাটা বসিয়ে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতো সেমাই নিয়েছি এবং ঘিয়ের মধ্যে একটু সুন্দর করে ভেজে নিচ্ছি। আগে থেকে গরম করা দুধ আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিয়েছি। সেমাইগুলো বাটিতে করে ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। অন্যদিকে ডিম ভেজে নিয়েছি আর চাপটি বানিয়ে নিয়েছি। এবার একটু কাছ থেকে দেখায় কি কি মাছ নিয়ে আসছি। এখানে ভাটা মাছ নিয়ে আসছি আর চিংড়ি মাছ নিয়ে আসছি। অন্যদিকে কাসকি মাছ নিয়ে আসছি। আর এখানে হচ্ছে লইট্টা মাছ। এই লইট্টা মাছ আমার খুবই পছন্দ। অন্যদিকে হচ্ছে রুই মাছের ডিম। সবকিছু পরিষ্কার করে রেখে জামাই বউ দুইজনেই চলে আসছি বাহিরে। আমাদের কিছু কাজ ছিল, এজন্য মাত্র 1 ঘন্টার কাজ, কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হয়েছে। সারাদিন বাহিরেই খাওয়া দাওয়া করেছি, ওইগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না। কিন্তু বাসায় এসে যা যা রান্না করছি ভাবছি এগুলোই একটু আপনাদের সাথে শেয়ার করি। আমাদের মতো মধ্যবিত্ত সংসারে চাহিদাগুলো সাধ্যের মধ্যেই পূরণ করতে হয়। জানি না নিজেদের থাকার মতো কবে একটা ছোট্ট ঘর হবে যেখানে আমরা স্বাধীন মতো থাকতে পারবো। এই শহরে এসে কত মানুষের কত কথা শুনেছি। একটা চুলায় 4-5টা ফ্যামিলি রান্না করার জন্য কত সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থেকেছি। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ এখন আমরা একটা ভালো বাসায় থাকতে পারি। আজকে আমি একটু বেশি করে রান্না করব, কারণ কয়েকটা দিন ধরে একটু ব্যস্ত থাকতে হবে। একবেলা রান্না করলে যেন 3 বেলা হয়ে যায়, এরকম একটু বেশি বেশি করে নিয়েছি। আর এই যে তরকারিটা দেখছেন, এটার খোসা ফেলে আমি ফ্রিজে রেখেছিলাম, যার কারণে উপরের রংটা অনেকটা নষ্ট হয়ে গিয়েছে। তো রান্না করে রাতে খাবার খেয়ে নিয়েছি আমরা দুইজনই। এরপর সকালবেলা ঘুম থেকে উঠে গাছগুলো দেখে এত বেশি মন খারাপ হয়ে গিয়েছে। গতকাল সারাদিন বাইরে ছিলাম, একটুও পানি দিতে পারি নাই। আর এদিকে গাছগুলো কিন্তু কেমন জানি হয়ে গেছে, মনে হয় যেন অনেকটা নষ্ট হয়ে গেছে এরকম। এর আগে একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তখন অনেক আপুরাই বলেছিলেন গাছের যত্ন না নিতে পারলে কেন গাছ রেখেছেন। আমার খুবই ইচ্ছা ছিল বারান্দাতে আমি ছোট্ট একটা বাগান করব, কিন্তু সেই ইচ্ছা পূরণ হবে কিনা আমি জানি না। মনে হয় এখানে বেশি দিন থাকা হবে না। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের কাজ আবারও শুরু হয়ে গিয়েছে। সকালবেলা আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। আসলে রান্নাঘরেই একটু মেয়েদের কাজ বেশি থাকে। গতকাল রাতে আমি বাহির থেকে কিছু খাবার নিয়ে এসেছিলাম, কিন্তু ওই খাবারগুলো রাতে খাইনি, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন একটু গরম করে নিচ্ছি। এদিকে অনেক কষ্ট করে ফ্রিজে মাছ রাখতেছিলাম, কারণ আমাদের ফ্রিজ খুবই ছোট্ট একটা ফ্রিজ। আপনাদের ভাইয়া বলছে আমাকে একটা ফ্রিজ কিনে দিবে। কোন ফ্রিজে খাবার বেশি দিন পর্যন্ত ভালো থাকে, কোন কোন আপুরা কি ফ্রিজ ব্যবহার করেন অবশ্যই বলবেন। কষ্টের টাকা দিয়ে কোনো কিছু কেনার পর ভালো না হলে কিন্তু অনেক বেশি মন খারাপ হয়ে যায়। গতকাল সারাদিন বাইরে থাকার কারণে আজকে অনেক কিছু পরিষ্কার করতে হলো। যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন।